হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাতন বন্ধু ও বিশ্বস্ত অনুচর ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল কাবা। মুসলমান হওয়ার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আব্দুল্লাহ। আবু বকর তার নাম নয়, কুনিয়াত। যার আগে মাতা পিতা বা পুত্রের নাম হয় তাকে কুনিয়াত বলে, কিন্তু তিনি তার কুনিয়াতেই বেশি পরিচিত। কুরাইশরা ছিল বিশাল একটি গোত্র, যা মক্কা ও তার আশপাশের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। তার কয়েকটি শাখাও ছিল। এরকমই একটি শাখা গোত্রের নাম ছিল বনি তামিম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনি তামিম গোত্রের একজন বিশিষ্ট ব্যক্তি। তার পরিবারকেও অত্যন্ত সম্ভ্রান্ত বলে গণ্য করা হতো। তার পিতার নাম ছিল উসমান। তার কুনিয়াত ছিল আবু কুহাফা। ওই যুগে বিশেষ কোনো সন প্রচলিত ছিল না। কুরাইশরা বিশেষ কোনো ঘটনা থেকে তাদের সন গণনা করত এবং সে অনুসারে তাদের জন্ম মৃত্যুর হিসেব রাখত, আর তাদের তারিখ সহ সন গণনাও হতো সেই গুরুত্বপূর্ণ ঘটনার দিন থেকে। সে যুগে কুরাইশরা ফিলের ঘটনা থেকে তারিখ বা সন গণনা করত। হাতিকে আরবি ভাষায় ফিল বলা হয়। এক হাবশী দলপতি অসংখ্য হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, কিন্তু সে যখন হস্তি বাহিনী সহ তার সৈন্যদের নিয়ে মক্কায় পৌঁছায়, তখন সে তার হস্তি বাহিনী সহ ধ্বংস হয়ে যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার 2.5 বছর পরে জন্মগ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে 2 বছরের ছোট ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের মধ্যেকার অন্যতম বিশিষ্ট ও সম্ভ্রান্ত ব্যক্তি বলে গণ্য হতেন। কুরাইশ ও তাদের সাথে সম্পর্কিত কতিপয় গোত্র সম্পূর্ণরূপে মুক্ত বা স্বাধীন ছিল। তাদের কোনো শাসনকর্তা ছিল না, কিন্তু তারা নিজেদের মধ্যে প্রশাসন সংক্রান্ত কিছু ব্যবস্থা করে রেখেছিল। তারা ভিন্ন ভিন্ন গোত্রকে ভিন্ন ভিন্ন কাজের দায়িত্ব দিয়ে রেখেছিল। কুরাইশদের অনেকগুলি বড় বড় শাখা ছিল। প্রত্যেকটি শাখা কোনো না কোনো দায়িত্বে নিয়োজিত ছিল। যখন কোনো গুরুত্বপূর্ণ পর্ব এসে পড়ত, তখন কুরাইশরা নিজেদের মধ্যে পরামর্শ করে নিজ নিজ দায়িত্বে নিয়োজিত হয়ে পড়ত। অর্থাৎ যেমন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অর্থাৎ হাসিম বংশের কারো উপর দায়িত্ব পড়ত হজে আগত লোকদের পানি খাওয়ানোর। বনু উমাইয়াদের কাছে কুরাইশদের ঝান্ডা থাকত এবং এই বংশের নেতা কোনো সেনা অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় নিজে ঝান্ডা বা পতাকা বহন করে অগ্রসর হতো। আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশের দায়িত্ব ছিল পারিবারিক ঝগড়াঝাটি বা বিবাদ বিসম্বাদের মীমাংসা করা। সুতরাং এ পরিবারের কাজ ছিল দেওয়ানি ও ফৌজদারি মামলার মীমাংসা করা। আর যখন কোনো মামলা জটিল আকার ধারণ করত, তখন তারা লোকদের একত্রিত করে তাঁদের কাছ থেকে রায় গ্রহণ করতেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেশা ছিল ব্যবসা বাণিজ্য। তিনি সিরিয়া ও ইয়েমেন দেশে গিয়ে সেখান থেকে বস্ত্র এনে মক্কায় ব্যবসা করতেন। তিনি যখন প্রথম ব্যবসা বাণিজ্য সফরে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল 18 বছর। এরপরে তিনি আরও বহুবার বাণিজ্য সফরে গিয়েছিলেন। ব্যবসায়িক সূত্রে তিনি আরবের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গোত্রের অগণিত মানুষের সাথে পরিচয় লাভ করেছিলেন। এই সূত্রে লোকেরা তাকে একজন সৎ, সত্যবাদী, পুণ্যশীল ও সম্ভ্রান্ত ব্যক্তি বলে সম্মান করত। আরবদের মধ্যে বহু কুপ্রথা ও কুকর্মের চল ছিল, যেমন জুয়া খেলা, মদ খাওয়া, ডাকাতি করা ইত্যাদি, এবং লোকেরা এসব অপকর্মে লিপ্ত থাকার সুবাদে নিজেরা গর্ববোধ করত। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এসব থেকে সম্পূর্ণ মুক্ত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বরাবরই একজন পুণ্যশীল ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রম করে সৎ পথে আয় রোজগার করতেন এবং দীনদরিদ্র ও নির্ধনদের সাহায্য করতেন। তিনি ইসলাম গ্রহণ করার ফলে তার ব্যক্তিগত জীবনাচরণ সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। জীবনের প্রথম দিকে তিনি কাব্যচর্চা করতেন এবং আরবদের শ্রেষ্ঠ কবিদের মধ্যে তিনি কবি বলে গণ্য হতেন। কিন্তু মুসলমান হওয়ার পরে তিনি কাব্যচর্চাও সম্পূর্ণরূপে ত্যাগ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। এ সময়ে হজরত আবু বকরের বয়স ছিল 38 বছর এবং তখন তিনি আরব সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপে পরিচিত ছিলেন। সে সময়ে
ব্যবসা বাণিজ্যের সুবাদে তিনি নিয়মিত সিরিয়া ও ইয়েমেনে যাওয়া আসা করতেন। কিন্তু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে থেকেও তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড়ই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। সেই সূত্রে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়মিত যাওয়া আসা করতেন। তিনি একবার সিরিয়া থেকে বাণিজ্য করে মক্কা শহরে ফিরে এলে লোকেরা তাকে বলে যে আবু তালিবের অনাথ ভাইপো মুহাম্মদ নবুয়ত প্রাপ্তির দাবি করেছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে তৎক্ষণাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। নবীজি তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো মাত্রই তিনি ইসলাম গ্রহণ করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কয়েকজনের মধ্যে অন্যতম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের গৌরব লাভ করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তরুণদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও কৃতদাসদের মধ্যে হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। এই চার ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের মর্যাদা লাভ করেন। কিন্তু এই তিন সাহাবীর মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন এটা বলা বেশ কঠিন ব্যাপার। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার মাতা পিতা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। তার পিতা আবু কুহাফা তার পুত্রের 21 বছর পরে অর্থাৎ মক্কা বিজয়ের অবসরে 90 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের 2.5 বছর পরে 96 বছর বয়সে আবু কুহাফা ইন্তেকাল করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে বহু মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এদের মধ্যে হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ও হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো বিখ্যাত সাহাবীরা পবিত্র ইসলাম গ্রহণ করেছিলেন, যারা আল্লাহর মনোনীত সত্য ধর্মের প্রচার প্রসারে নিজেদের জীবন, যৌবন, ধনমান সবই উৎসর্গ করেছিলেন এবং সমস্ত রকমের প্রতিকূলতা ও অত্যাচার, নিপীড়ন সবই সহ্য করে নিয়েছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি 40,000 দিরহামের মালিক ছিলেন। ইসলাম গ্রহণের পর নিজের জন্য মাত্র 5,000 দিরহাম রেখে বাকি অর্থ তিনি ইসলামের কল্যাণে ও তার প্রচার প্রসারে ব্যয় করে দিয়েছিলেন। যে সমস্ত লোকেরা পবিত্র ইসলাম গ্রহণ করেছিলেন কাফিররা তাদের উপর কঠোর অত্যাচার, নিপীড়ন করত। এদের মধ্যে যারা স্বাধীন ও উচ্চ বংশের ছিলেন তাদের উপরে হাত তোলার সাহস তো কারোরই ছিল না, কিন্তু যে সমস্ত কৃতদাসেরা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপর সীমাহীন অত্যাচার, নিপীড়ন চালানো হতো। এদের অন্যতম ছিলেন হাবশী কৃতদাস হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। ইসলামের উত্তাপ ও আলোকে যার হৃদয় ছিল আলোকিত ও উত্তপ্ত, তার মালিক তাকে মারতে মারতে ক্লান্ত করে ফেলত এবং দুপুরের সময়ে তাকে উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত বালুতে শুইয়ে দিত এবং তার শরীরের উপর পাথর চাপিয়ে দিত। কিন্তু সে অবস্থাতেও তার মুখ দিয়ে বেরিয়ে আসত এই পবিত্র বাক্য, আল্লাহ এক, আল্লাহ এক। তার মালিক তার কথা শুনে হায়নার মতো হিংস্র হয়ে উঠত আর তাকে শহরের গুন্ডা বদমাইশদের হাতে তুলে দিত, আর তারা তার গলায় দড়ি বেঁধে তাকে মাটিতে শুইয়ে ফেলে টেনে নিয়ে যেত। সেই অবস্থাতেও তার মুখ দিয়ে একটাই মাত্র বাক্য বের হতো, আল্লাহ এক, আল্লাহ এক। এ পবিত্র ধ্বনিতে মক্কার অলি গলি গুঞ্জরিত হয়ে উঠত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিয়ে মুক্ত করে দিয়েছিলেন। এরকমই ইসলাম গ্রহণকারী আরও 7 কৃতদাসকে কিনে নিয়ে তিনি তাদের মুক্ত করে দিয়েছিলেন। তার পিতা আবু কুহাফা তা দেখে যখন বলেন যে তুমি একেবারেই দিনহীন, দুবলা পাতলা কৃতদাসদের কিনে কিনে মুক্ত করে দিচ্ছ, কিন্তু এরকম শক্তপোক্ত কিছু দাস কেন যারা প্রয়োজনে কাজে লাগতে পারে? যার জবাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার ব্যক্তিগত সুবিধা বা প্রয়োজনের জন্য নয়, বরং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই এসব করছি। প্রথম 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করেননি। ইসলাম অতি গোপনে প্রচারিত হতে থাকে এবং বহু লোক পবিত্র ইসলাম গ্রহণ করেন।
চতুর্থ বছরে যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন, তখন ইসলাম বিরোধীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন শুরু হয়ে যায়। সেই সময়কার একটি দিনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবার প্রাঙ্গণে মক্কার সমাজপতিরা নানা আলোচনা ও সমালোচনা করে যাচ্ছিল। সেই সময়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে পড়েন। তখন তাদের মধ্যেকার একজন লোক তাকে বলল, আপনি আমাদের দেবদেবীর অপমান অপদস্থ করছেন? তিনি বললেন, অবশ্যই। একথা শুনেই কাফিররা তার উপর ঝাঁপিয়ে পড়ল। তখন কেউ একজন গিয়ে আবু বকরকে খবর দিলে তিনি ছুটে এসে কাফিরদের সরিয়ে দিতে গিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ স্বরে বললেন, তোমরা একজন ব্যক্তিকে এ কারণেই হত্যা করতে চাও যিনি বলেন আমার প্রভু এক। কাফিররা তার এ কথায় বড়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে মেরে তার মাথা ফাটিয়ে দিল। কাফিরদের অত্যাচার নিপীড়ন যখন সীমা ছাড়িয়ে গেল, তখন বহু সংখ্যক মুসলমান নিজ মাতৃভূমি থেকে হিজরত করে হাবশা চলে গেলেন। হজরত আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে কোথাও যেতে চাইল না, কিন্তু অত্যাচার নিপীড়নে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন। তখন ইয়েমেনের রাস্তা ধরে হাবশা অভিমুখে প্রস্থান করলেন। পঞ্চম মঞ্জিল অতিক্রম করার সময় ইবনুদ্দানা নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হল। সে ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাচ্ছেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে দেশ থেকে বের করে দিয়েছে, সেজন্য আমি চাই যে অন্য কোনো জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করি। ইবনুদ্দানা বলল, আপনার মতো অতিথিবৎসল মহৎপ্রাণ মানুষ, যিনি গরিবের মা বাপ অনাথ ভিখারীদের নিরাপদ আশ্রয়কারী, তাকে কিভাবে মক্কা থেকে বের করে দেয়া যেতে পারে? আমি আপনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত। মক্কায় চলুন, সেখানেই আল্লাহর ইবাদত করবেন। সে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় এলো এবং কুরাইশ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করল। তাকে এই শর্তে তার জামানত মঞ্জুর করল যে তিনি কেবল নিজের ঘরের মধ্যে বসেই আল্লাহর ইবাদত করবেন। ইবনুদ্দানা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এ কথা বললে তিনি তাতে রাজি হলেন। কয়েকদিন তিনি তার নিজের ঘরের মধ্যেই ইবাদত করতে লাগলেন। কুরআন তিলাওয়াতও সেখানেই করতে লাগলেন এবং নিজের গৃহ সংলগ্ন করে ছোট্ট একটি ইবাদতখানা বানালেন এবং সেখানেই নামাজ ও তিলাওয়াত করতে লাগলেন। যেহেতু তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয় মানুষ, সেহেতু তিলাওয়াত করার সময় পবিত্র কুরআনের বাণীর প্রভাব হৃদয়কে আপ্লুত করে তুলত। ফলে তিনি কাঁদতে থাকতেন। পথ চলতি লোকেরা সে কান্না শুনে থেমে যেত আর সেই কান্না শুনত। এদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ সমস্ত রকমের মানুষ ছিল। কুরাইশরা এই ভেবে ভীত সন্ত্রস্ত হল যে না জানি লোকেরা সে কান্না দ্বারা প্রভাবিত হয়ে মুসলিম হয়ে যায়। সেজন্য তারা ইবনুদ্দানার কাছে অভিযোগ করল। সে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমীপে উপস্থিত হয়ে পুরো অবস্থাই তাকে অবগত করল। তিনি বললেন, এখন তুমি আমার দায়িত্ব আর নিও না, আমাকে আবার আল্লাহর অধীনে ছেড়ে দাও। মক্কা থেকে 200 মাইল দূরে অবস্থিত একটি শহরের নাম মদিনা। সে যুগের লোকেরা যাকে ইয়াসরিব বলতো। সেখানকার কিছু লোক মক্কায় এসে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং তার কাছে পবিত্র কুরআনের আয়াত শ্রবণ করেন এবং মদিনায় ফিরে গিয়ে তারা তাদের সম্প্রদায়ের কাছে এ কথা বর্ণনা করেন। এর পরিণামে প্রথম বছরে 6, দ্বিতীয় বছরে 12 এবং তৃতীয় বছরে 72 ব্যক্তি মদিনা থেকে মক্কায় এসে পবিত্র ইসলাম গ্রহণ করেন এবং আল্লাহর রসুলকে মদিনায় যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি নিজে তো গেলেন না, কিন্তু সাহাবীদের যাওয়ার অনুমতি দিয়ে দিলেন এবং তারা একে একে মক্কা ছেড়ে মদিনায় যেতে লাগলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুও মদিনায় যাওয়ার অনুমতি প্রার্থনা জানালে তিনি বললেন, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ হতে আমার জন্যও অনুমতি এসে গেলে তুমি আমার সাথী হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময়ই মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করলেন এবং তার 2টি উটকে বাবলার পাতা খাওয়াতে শুরু করলেন। একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুপুরবেলা তার বাড়িতে বসেছিলেন। এমন সময় কেউ এসে তাকে খবর দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছেন। তিনি দুপুরের সময়ই কখনোই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসতেন না। সেহেতু তিনি নিশ্চয়ই ভাবলেন নিশ্চয়ই কোনো জরুরি কাজে তিনি আসছেন। ইতিমধ্যেই তিনি এসে পৌঁছে বললেন, ঘরের অন্য লোকজন থাকলে তাদের বাইরে যেতে বলো।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একথার জবাবে বললেন, আমার দুটি কন্যা ছাড়া এখানে আর কেউ নেই। তিনি বললেন, হিজরতের আদেশ এসে গিয়েছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কি সাথী হওয়ার সৌভাগ্য হবে? জবাব এলো, হ্যাঁ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা সফরের জন্য দস্তরখানে খাবার বেঁধে মশকে পানি ভর্তি করে সব প্রস্তুত করে রাখলেন। রাতের অন্ধকার নেমে আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনে অত্যন্ত চুপিসারে বের হলেন এবং দুটো উটনির পিঠে সাওয়ার হয়ে শওর নামক একটি গুহার অভ্যন্তরে পৌঁছে গিয়ে সেখানে 3 দিন যাবৎ অবস্থান করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজন ছাড়া আর কেউ জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ রাতের বেলায় গুহায় পৌঁছে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তাদের কাছে করতেন আর ফিরে আসতেন, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মক্কা শহরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যত পরামর্শ হতো সমস্ত খবরই তাদের কাছে পৌঁছে দিতেন। আমির বিন ফুহরা নামক এক ব্যক্তিও এ খবর জানত। সে প্রথম জীবনে ছিল একজন কৃতদাস। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিয়ে মুক্ত করে দিয়েছিলেন। সে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উট ও ভেড়া চড়াত। সে রাতের বেলায় সবার চোখকে আড়াল করে তাদের চড়াতে চড়াতে গুহার কাছে নিয়ে আসত এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দুধ দুইয়ে খাইয়ে খুব ভোরে সেখান থেকে তাদের হাঁকিয়ে নিয়ে দূর দূরান্তে ছড়িয়ে দিত। কুরাইশরা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের শত্রু। তারা কখনোই চাইত না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ নিয়ে মক্কা থেকে চলে যান। সেজন্য তারা চারিদিকে নিজেদের লোকজন ছড়িয়ে দিয়ে রেখেছিল। আবু জাহেলের মতো কুখ্যাত কাফির বদমাইশেরা সারাদিনই তাঁকে খুঁজে ফিরত, কিন্তু কোথাও না পেয়ে বিফল মনোরথ হয়ে ফিরত। একবার তো এরা গুহামুখের কাছেও পৌঁছে গিয়েছিল, কিন্তু তাদের চোখ এমনভাবে ধাঁধাগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারা বিভ্রান্ত হয়ে সেখান থেকে ফিরে এসেছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পদশব্দ শুনে ভয়ে একথাও বলে ফেলেছিলেন যে শত্রুরা নিকটবর্তী, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সহায়। চতুর্থ দিনে গুহা থেকে বেরিয়ে তারা উটের পিঠে সাওয়ার হয়ে বেরিয়ে পড়লেন। দুপুর পর্যন্ত চললেন। সূর্য মাথার উপরে এসে পড়লে দুজনে এক স্থানে বিশ্রামের জন্য অবতরণ করলেন। পাহাড় ঘেরা উপত্যকার কোথাও গাছগাছালির চিহ্নমাত্র ছিল না, তাই তারা একটি পাহাড়ের পাদদেশে বিশ্রাম করতে লাগলেন। কিন্তু শত্রুরা ছায়ার মতো অনুসরণ করছিল, তাই তিনি চারিদিকে দেখতে লাগলেন কোনো কুরাইশ শত্রু তাদের অনুসরণ করছে কিনা। এমন সময় নিকটেই একদল মেষ চড়াতে দেখা গেল। মেষপালককে জিজ্ঞেস করা হলো, দুধ আছে? সে বলল, হ্যাঁ। সে একটি মেষ দুয়ে দুধ নিয়ে এলো। তিনি তাতে একটু পানি মিশালেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জেগে উঠলেন। তারা দুজনে দুধ খেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এখনো কি যাওয়ার সময় হয়নি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, এক্ষুনি রওনা দিচ্ছি। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছিল, রোদের তাপও অনেক কমে এসেছিল। সেই অবস্থায় তারা উটের পিঠে সাওয়ার হয়ে রওনা করলেন। কুরাইশরা তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। লোকেরা উট ও ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। সুরাকা, যে ছিল তার গোত্রের একজন নেতা ও বীর পুরুষ, সে খুঁজতে বেরিয়ে দেখতে পেল যে দূরের পাহাড়ের পাদদেশ বেয়ে কয়েকজন উষ্ট্রারোহী এগিয়ে চলেছেন। সে অনুমান করে নিল যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা হবেন। সাথী নিশ্চয়ই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন। সে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাতে একখানি ধারালো বর্শা নিয়ে ঘোড়ায় চড়ে অগ্রসর হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে না হতেই তার ঘোড়া খুব জোরে ঠক্কর খেল এবং সে মাটিতে পড়তে পড়তে বেঁচে গেল। তারপর সে আবারও ঘোড়া ঠিক করে কোষে লাগাম ধরে বর্শা উঁচিয়ে ঘোড়া ছোটানোর চেষ্টা করল, কিন্তু এবারেও ঘোড়া ঠক্কর খেল। শুধু তাই নয়, মাটিতে ঘোড়ার পা দেবে গেল। সে ভাবল এ তার দুরাকাঙ্ক্ষা, এ তার ভুল পদক্ষেপ। তারপর সে সবিনয়ে ক্ষমা প্রার্থনা করল এবং ফিরে গেল। রাস্তায় আরও কিছু লোকের সাথে তার সাক্ষাৎ হলো, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানেই বেরিয়েছিল। সুরাকা তাদের বলল,
তোমরা কোথায় চলেছ? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছি। মনে হয় তারা অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে গেছেন। এদিকে মদিনাতেও তার আগমনের কথা প্রচার হয়ে গিয়েছিল। সর্বত্রই ছড়িয়ে পড়ছিল যে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পথে। এজন্য মদিনার লোকেরা সকালবেলায় শহরের বাইরে এসে তার আগমনের জন্য প্রতীক্ষা করতেন। আবার সূর্যের তেজ বেড়ে যাওয়ার সাথে সাথে তারা বাড়ি ফিরে আসতেন। এইভাবে দিনের পর দিন অতিবাহিত হয়ে যাচ্ছিল। একদিন লোকেরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিল। এমন সময় কেউ দূর থেকে উটের পিঠে চড়ে কাউকে এদিকে আসতে দেখল। সে তখন উচ্চস্বরে বলল, তিনি আসছেন, যার জন্য তোমরা প্রতীক্ষমান। তিনি আসছেন, ওই দেখো তিনি আসছেন। এ কথা শুনেই লোকেরা উল্টো পথে ফিরল। কিছুক্ষণের মধ্যেই এ খবর ছড়িয়ে গেল সবখানেই। লোকেরা তা শুনে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তাদের প্রিয়তমের আগমনের পথের দিকে ছুটে চলল। সে সময়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল ৪৯ বছর। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বয়সে ২.৫ বছরের বড় ছিলেন। সেই হিসাবে তার বয়স ছিল ৫২ বছর। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি ছিল কাঁচা, আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চুল দাড়ি ছিল কাঁচা পাকা। আর তাছাড়া বাণিজ্যিক কারণে মদিনায় তার আসা যাওয়া ছিল, সেজন্য লোকেরা তাকে সহজেই চিনতে পারল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে খুব কমই বেরোতেন, সেজন্য লোকে তাকে প্রায় চিনত না বললেই চলে। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তাকে দেখা মাত্রই কিছু লোক তাকে আল্লাহর রাসূল বলেই চিনে নিল। তবে কিছু লোক বিভ্রান্তের মধ্যে রইল। এদিকে নবীজির মাথায় রোদ লাগছে বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মাথায় চাদর ধরে ছায়ার ব্যবস্থা করতেই লোকদের বিভ্রান্তি দূর হয়ে গেল। মদিনা থেকে ৩ মাইল দূরে কুবা নামক স্থানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪ দিন অবস্থান করেন এবং তিনি সেখানে স্বহস্তে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৫০তম দিনে তিনি মদিনায় পৌঁছলেন। যে সমস্ত লোক নিজেদের মাতৃভূমি শহর মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন তারা মুহাজির বা হিজরতকারী নামে পরিচিত, এবং মদিনায় বসবাসরত যে সমস্ত লোক তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তারা আনসার বা সাহায্যকারী নামে পরিচিত। মুহাজিররা এসেছিলেন সম্পূর্ণ দিনহীন অবস্থায়। কাফিররা তাদের কিছুই সাথে করে আনতে দেয়নি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পর মুহাজির ও আনসারদের এক স্থানে সমবেত করে একজন করে মুহাজির ও একজন করে আনসারকে ডেকে পরস্পরকে মিলিয়ে দিয়ে বলে গেলেন, আজ থেকে তোমরা পরস্পর ভাই ভাই। আনসাররা এ ভ্রাতৃত্বের যে মূল্য দিয়েছিলেন তা সহোদর ভাইয়ের চেয়েও কিছুমাত্র কম ছিল না, বরং বেশি ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খারজা বিন জাইদ আনসারীকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাই বানিয়ে দিয়েছিলেন এবং এরা দুজনেই একই মহল্লায় বাস করতেন। শুরুতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখানেই বসবাস শুরু করেন। তারপর পরিবার পরিজনদের ওখানেই আনান। যখন তিনি মদিনায় আসেন তখন তার কাছে ৫,০০০ দিরহাম ছিল। এই পুঁজি দিয়ে তিনি মদিনায় ব্যবসা বাণিজ্য শুরু করে দেন। আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন এবং তাই দিয়েই জীবন অতিবাহিত করতে লাগলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে ৭ মাস অবস্থান করেন। তার গৃহের নিকটেই এক টুকরো জমি ক্রয় করে একখানি মসজিদ নির্মাণ করা হলো এবং মক্কা থেকে আগত সাহাবীদের বাসভবনও মসজিদের আশপাশে গড়ে তোলা হলো। স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ সংলগ্ন গৃহেই থাকতেন। তা থেকে সামান্য দূরেই ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহ, কিন্তু তিনি এই গৃহে খুব কমই থাকতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি সেখানেই বসবাস করতে থাকেন। মসজিদ ও তার আশপাশের ঘরবাড়িগুলো ছিল কাঁচা ইট, খেজুরের আড়া ও তার পাতা দিয়ে তৈরি। ছাদ এতটা উঁচু ছিল যে দাঁড়িয়ে হাত ওঠালে তা ছাদে লেগে যেত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতামাতা তখনও মুসলমান না হওয়ায় তারা মক্কায় বসবাস করতেন। বড় ছেলে আব্দুর রহমান ও তার মা তখন ইসলাম গ্রহণ করেননি এবং তখনও তারা মক্কাতেই বসবাস করছিলেন। অবশ্য তার অন্য ছেলে আবদুল্লাহ ও তার 2 কন্যা পবিত্র ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা সবাই মক্কা থেকে মদিনায় এসে গিয়েছিলেন।
মদিনায় পৌঁছানোর পরপরই কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র শুরু করল। প্রথম থেকে তো ছোটখাটো লড়াইয়ের ঘটনা ঘটে আসছিল, কিন্তু পরে বড় বড় যুদ্ধ সংঘটিত হয়। এ সমস্ত যুদ্ধের প্রত্যেকটাতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছিলেন। প্রথম যুদ্ধের সূত্রপাত হয়েছিল আবু সুফিয়ানের সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা নিয়ে ফিরে আসাকে কেন্দ্র করে। আবু সুফিয়ান মুসলমানদের পক্ষ থেকে কাফেলা আক্রমণের আশঙ্কা করে মক্কায় অতি দ্রুত এক ব্যক্তিকে এই বলে পাঠিয়ে দেয় যে মুসলমানরা কাফেলা লুণ্ঠন করতে আসছেন, অবিলম্বে যেন তার সাহায্যের জন্য সৈন্য প্রেরণ করা হয়। একথা মক্কায় পৌঁছানো মাত্রই কুরাইশরা তার সাহায্যের জন্য 1000 লোকের এক বাহিনী প্রেরণ করে, যাতে 100 অশ্বারোহী ছিল আর ছিল প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র। তাদের পরিকল্পনা ছিল আবু সুফিয়ানের কাফেলাকে রক্ষা করা ও মদিনায় আক্রমণ চালানো। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন ইসলামের নিবেদিত প্রাণ বাহিনী নিয়ে মদিনা থেকে প্রস্থান করলেন। মদিনা থেকে কিছু দূরেই একটি লোকালয়ের কাছে দুই বাহিনী মুখোমুখি অবস্থান নিল। মদিনা থেকে প্রস্থানের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের জন্য সাহাবীদের একত্রিত করলে সবার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি অত্যন্ত আবেগদীপ্ত ভাষণ দেন। তারপর আনসারদের মধ্য থেকে হযরত সাদ বিন মুয়াজ উঠে বলেন, আল্লাহর শপথ, আল্লাহর রসুলের আদেশ হলে আমরা সমুদ্রে ঝাঁপ দিতেও পিছপা হব না। মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বদর অভিমুখে প্রস্থান করেন। অস্ত্রশস্ত্র ছিল যৎ সামান্য ও মামুলি, মরিচা পড়া তরবারি আর ভাঙাচোরা খাপ, কিন্তু মুসলমানদের মনোবল আর বিক্রমের কাছে তা ছিল মহাস্ত্র। তা লৌহ নির্মিত বর্ম ও শিরোনাস্ত্রকে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখত। সাহাবীরা ময়দানের এক প্রান্তে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছোট একটি ছাউনি তৈরি করে দিলেন, আর সেখানে নাঙ্গা তরবারি হাতে পাহারায় রইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখন যুদ্ধ শুরু হলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর ডান দিকে ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্য দিক দিয়ে নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে থাকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুর রহমান তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি কাফির বাহিনীর পক্ষ নিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন। এই ঘটনার অতি অল্পকালের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি একদিন কথা প্রসঙ্গে তার পিতার সাথে বলেন, বদরের যুদ্ধে এক পর্যায়ে তিনি খোলা তরবারি নিয়ে তার পিতার উপরে চালনা করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আঘাত করেননি। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কিন্তু আমার তরবারি নিশানার মধ্যে এসে গেলে আমি তোমাকে কখনোই ছাড়তাম না। বদরের যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে ইসলাম ও কুফরি শক্তির মধ্যে যুদ্ধ। এ ছিল ন্যায় অন্যায় ও সত্যাসত্যের পার্থক্যকারী এক যুদ্ধ। এ যুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে, পুত্র পিতার বিরুদ্ধে ও ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু এ যুদ্ধে শেষ পর্যন্ত ইসলাম, মুসলমান, ন্যায় ও সত্যের জয় হয়েছিল। মিথ্যা, অন্যায় ও অসত্য পরাভূত হয়েছিল। এ যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল, আর কাফিরদের বড় বড় দলপতি, এমনকি আবু জেহেলের মতো ঘৃণিত শত্রু এ যুদ্ধে নিহত হয়েছিল। পরবর্তী বছরে কুরাইশরা বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য 3000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে আসে। মদিনার নিকটবর্তী উহুদ পাহাড়ের সন্নিকটে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন নিবেদিত প্রাণ বাহিনী নিয়ে কাফির বাহিনীকে প্রতিহত করেন। মুসলমানরা উহুদ পাহাড়কে পিছনে রেখে তার সামনেই অবস্থান করেন, আর 30 তীরন্দাজের এক বাহিনীকে পাহাড়ি উপত্যকার এক গলিপথে মোতায়েন করা হয়, যাতে কাফিররা পিছন দিক দিয়ে এসে আক্রমণ হানতে না পারে। উহুদ পাহাড়ের নামানুসারে এ যুদ্ধ ইতিহাসে উহুদের যুদ্ধ নামে স্মরণীয় হয়ে আছে। উহুদের যুদ্ধে মুসলমানদের পাল্লা ভারী ছিল এবং কাফিরদের পায়ের তলার মাটি সরে গিয়েছিল, কিন্তু যে মুসলমানদের ওই পাহাড়ি গলিপথে মোতায়েন করা হয়েছিল তারা নির্দেশ না মেনে ভুলক্রমে পলায়নপর কাফির সেনাদের পিছু ধাওয়া করলে সুযোগ সন্ধানী কুরাইশ বাহিনী সেই সুযোগে ওই পথ ধরে এসে মুসলমানদের উপর জোরদার আক্রমণ চালায়। এ যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওহসী নামক এক হাবশী কৃতদাসের বর্ষাঘাতে শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ যুদ্ধে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তাকে মুসলমানদের মধ্যে পাওয়া না যাওয়ায় চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন।
ঠিক এই সময়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে এই অপপ্রচার থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সাথে অন্যান্য মুসলমানরাও একত্রিত হলেন, কিন্তু কাফিরদের মুসলমানদের উপরে পুনরাক্রমণের সাহস আর হয়নি এবং এতটুকু সান্ত্বনা নিয়ে তারা আশাহত হয়ে মক্কায় ফিরে যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুর রহমান এবারও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল এবং সে যখন ময়দানে নেমে চিৎকার করে বলছিল, আমার বিরুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো কে আছে, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরবারি খুলে নিয়ে নিজেই অগ্রসর হন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিরত করেন। উহুদ যুদ্ধের পরে সংঘটিত হয় খন্দক বা পরীক্ষার যুদ্ধ। এ যুদ্ধে কুরাইশরা 10,000 সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে এসেছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরকে ঘিরে চওড়া পরীক্ষা খনন করান। এ যুদ্ধকে খন্দকের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ বলে অভিহিত করা হয়। শত্রুরা এই পরীক্ষা আক্রমণ করে পুনঃ পুনঃ মদিনা আক্রমণের চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এ যুদ্ধে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদল সেনা নিয়ে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবসরে ওই স্থানটিতে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন। এ মসজিদ সিদ্দিক এর নামে সুপ্রসিদ্ধ হয়েছিল। বর্তমানে অবশ্য এ মসজিদটির অস্তিত্ব নেই। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খয়বরের যুদ্ধে ও হুদাইবিয়ার সন্ধির সময়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হিজরতের 6ষ্ঠ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে উমরা পালনের প্রাক্কালে বাধার মুখে এই সন্ধি স্বাক্ষরিত হয়। এই সফরে তার 1400 সাহাবী অংশগ্রহণ করেছিলেন। যেহেতু এই সফর যুদ্ধের উদ্দেশ্যে ছিল না, সেহেতু তারা অস্ত্র সাথে করে নেননি। তাদের মক্কা আগমনের খবর পাওয়া মাত্রই কাফিররা ত্রস্ত হয়ে ওঠে ও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। আর এদিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে যাত্রা বিরতি করেন। কুরাইশদের পক্ষ থেকে একটি লোক প্রতিনিধি রূপে এসে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে কথাবার্তা বলতে থাকে। এ সংলাপ কোনো সুফল বয়ে আনেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তালাপ করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। কুরাইশরা তাকে বন্দী করে, কিন্তু গুজব রটে যায় যে কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বড়ই মর্মাহত হলেন এবং একটি বাবলা গাছের নিচে বসে মুসলমানদের কাছ থেকে এই মর্মে শপথ গ্রহণ করান যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ নিতে আমরা জীবন উৎসর্গ করে দেব। কুরাইশরা মুসলমানদের মক্কা আগমনের কথা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালো যে মুসলমানরা এবার ফিরে যান, আগামী বছরে এসে উমরা করবেন। হুদাইবিয়ার মুসলমান ও কাফিরদের মধ্যে এক সন্ধি সম্পাদিত হল। আপাত দৃষ্টিতে এ সন্ধিতে কতিপয় শর্ত ছিল মুসলমানদের জন্য অবমাননাকর। তা দেখে মনে হয়েছিল যে কাফিরদের সমস্ত শর্তই মেনে নেওয়া হয়েছে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড়ই উদ্বিগ্ন হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চস্বরে কথাবার্তা বললেন। এই সমস্ত কথাবার্তায় তার অসন্তুষ্টির ছাপ ফুটে উঠেছিল। তারপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে সেই কথারই পুনরাবৃত্তি করলেন। হযরত আবু বকরের স্বভাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা তিনি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে গ্রহণ করতেন। তা মানতে তিনি কোনো রকমেরই আপত্তি করতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে তার মুখ দিয়ে এতটুকু কথাই বেরিয়ে এলো যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহই তাকে সাহায্য করবেন, তুমি তার কথা ও কাজে অসন্তুষ্ট হও না। তুমি সন্দেহাতীতভাবে তাকে অনুসরণ করো, আল্লাহর কসম তিনি ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমস্ত চেতনা ও অনুভূতি ছিল ইসলামী ভাব ও চেতনায় সমৃদ্ধ। তার মধ্যে ইসলামের সততার প্রশ্নে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়নি কখনো। আর তার এ সততাপূর্ণ হৃদয়ের পুরস্কার স্বরূপ তিনি উপযুক্ত উপাধিতেও সম্মানিত হয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়া সন্ধির অবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চস্বরে কথা বলে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। এজন্য সারা জীবন তিনি অনুশোচিত ছিলেন। এ কথা তার মনে বরাবরই জেগে উঠত। এই অবস্থা থেকে মুক্তির জন্য তিনি রোজা রাখতেন, দান খয়রাত করতেন এবং অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুদাইবিয়ায় 3 দিন অবস্থান করেন। চতুর্থ দিনে প্রত্যাবর্তনের পথে আল্লাহর ওহী অবতীর্ণ হল। তাতে বলা হলো, আমি তোমাকে প্রকাশ্য বিজয় দান করেছি। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, এ কি বিজয়ের বার্তা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। এ কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা লাভ করলেন এবং পরবর্তী ঘটনা হতে এ কথা স্পষ্ট হয়ে যায় যে হুদাইবিয়ার সন্ধি আপাতদৃষ্টে মুসলমানদের জন্য যা অবমাননাকর বলে প্রতীত হয়েছিল, প্রকৃতপক্ষেই তা মুসলমানদের জন্য ছিল প্রকাশ্য বিজয়। আর আপাতদৃষ্টিতে কাফিরদের কাছে যা বিজয় বলে প্রতীত হয়েছিল তা ছিল তাদের জন্য চিরন্তন পরাজয়। কেননা এর ফলে কাফির ও মুসলমানদের মধ্যে কৃত্রিম কোনো ভেদাভেদের বেড়া সেখানে না থাকায় তাদের মধ্যে মেলামেশা বৃদ্ধি পায় এবং এমন বহু লোক ইসলাম গ্রহণের ব্যাপারে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তারা দলে দলে মুসলমান হয়ে গেল। হুদাইবিয়া থেকে ফিরে আসার পর ইহুদিদের দিক থেকে যুদ্ধের হুমকি আসতে থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খয়বার অভিযান করতে হলো। এখানে ইহুদিদের অনেকগুলি দুর্গ ছিল, সেগুলি এক এক করে অধিকার করে নেওয়া হলো। এ ঘটনার পরের বছরে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমানকে সাথে নিয়ে মক্কা অভিযান করলেন। এ বাহিনীকে মোকাবেলা করার শক্তি সামর্থ্য সাহস কুরাইশদের ছিল না। তারা আশ্রয় প্রার্থনা করল, ক্ষমা চাইল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিতা আবু কুহাফাকে তার কাছে নিয়ে এলেন। তখন তার বয়স ছিল 90 বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এ বয়োবৃদ্ধ মানুষকে এত কষ্ট কেন দিলে? আমি তো নিজেই যেতে পারতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ইনি নিজেই আপনার কাছে আসতে চাচ্ছিলেন। অতএব তাঁকে কালিমা পড়ালেন এবং তিনি মুসলমান হয়ে গেলেন। মক্কা বিজয় কুরাইশদের সমস্ত অহংকার ও ঔদ্ধত্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। কিন্তু আরও কিছু গোত্র অবশিষ্ট ছিল যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছিল। সুতরাং তাদের বিরুদ্ধে অভিযান চলল। মুসলমানদের এ বাহিনীতে মক্কার লোকেরাও অংশগ্রহণ করেছিল। শত্রুরা যখন তীর বর্ষণ শুরু করল তখন তাদের সামনে মুসলিম সৈন্যরা টিকতে না পেরে রণক্ষেত্র থেকে পলায়নপর হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবীদের মধ্যে যারা তার কাছে অবস্থান করেছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক দিয়ে তাকিয়ে বললেন, হে আনসার। সাথে সাথে জবাব এলো, আমরা হাজির। তারপর বাম দিক দিয়ে উচ্চস্বরে আহ্বান করলেন। ওদিক থেকেও জবাব এলো, আমরা উপস্থিত আল্লাহর রাসূল। তারপর মুসলমানরা এমন জোরদার আক্রমণ চালালেন যে তাতে শত্রুদের পায়ের তলার মাটি সরে গেল। সেই সময়ে অন্য কয়েকটি দেশও মুসলমানদের বিরুদ্ধে বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। এদের মধ্যে সবচেয়ে অগ্রগামী ছিল খ্রিস্টান শাসিত কয়েকটি দেশ। মক্কা বিজয়ের কিছুদিন আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের বিরুদ্ধে মোকাবিলার উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করেছিলেন এবং মুতা নামক এক স্থানে 1,00,000 খ্রিস্টান সৈন্যের সাথে তাদের মোকাবিলা করতে হয়েছিল। এই যুদ্ধে হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবার আগে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর তাইয়ারের ন্যায় বড় বড় সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিলেন। মক্কা বিজয়ের পর আবারও খবর আসতে থাকে যে খ্রিস্টানরা মদিনা আক্রমণের পরিকল্পনা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে মদিনা আক্রমণের সুযোগ তো তাদের দেওয়াই উচিত নয়, বরং অগ্রসর হয়ে তাদের মোকাবিলা করা উচিত। সুতরাং যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। এবছরে সমগ্র আরব দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। তা সত্ত্বেও মুসলমানরা সাধ্যমতো উট, ঘোড়া ও নগদ অর্থ দিয়ে এ প্রস্তুতিতে এগিয়ে এলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ 40,000 দিরহাম দান করলেন। হযরত উসমান 100 ঘোড়া ও 900 উট ও 1000 দিরহাম নগদ দিলেন। হযরত উমর তার সম্পদের অর্ধাংশ দিয়ে উপস্থিত হলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, ঘরে যা ছিল তা থেকে অর্ধেক নিয়ে এসেছি। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাজির হলেন বাড়ির সবকিছু নিয়ে। তখন নবীজি বললেন, পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে। এই বাহিনীতে 30,000 মুসলমান অংশগ্রহণ করেছিলেন। এর আগে এত বড় বাহিনী নিয়ে মুসলমানরা আর কোনো অভিযান পরিচালনা করেননি।
এই বাহিনী সংগঠনের পুরো দায়িত্ব অর্পিত ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে। আর এ বাহিনীর সেনাপতি ছিলেন স্বয়ং আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়া সীমান্তের তাবুক নামক স্থানে অবস্থান করলেন, কিন্তু খ্রিস্টানরা মোকাবেলায় এগিয়ে না আসায় মদিনায় ফিরে এলেন। তাবুক থেকে ফিরে আসার সময় হজের মৌসুম ছিল নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজে গেলেন না, কিন্তু ৩০০ লোকের এক হজ কাফেলা মক্কা পাঠিয়ে দিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই কাফেলার নেতা, অর্থাৎ হজের আমির। পরের বছর অর্থাৎ হিজরতের ১০ম বর্ষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজ করতে গেলেন। এ ছিল আখিরি হজ বা বিদায় হজ। এ সফরেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হন। আখেরি হজ বা শেষ হজ থেকে ফিরে আসার পর হিজরতের ১১তম বর্ষের সফর মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার স্ত্রী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতাকালীন সময়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে চলে গেলেন। আগে থেকেই নবীজি নামাজের ইমামতি করতেন, কিন্তু অসুখ বেড়ে গেলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার আদেশ দিলেন। ওই দিন থেকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াতে লাগলেন। একদিন অসুস্থতাজনিত কষ্ট একটু লাঘব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সহায়তায় মসজিদে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে এসে বসলেন। তাকে দেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরে যেতে চাইলেন, কিন্তু তিনি ইশারায় জানিয়ে দিলেন যে নামাজ তুমিই পড়াতে থাকো। একদিন সকালে মুসলমানরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ইমামতি করছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের জানালার পর্দা উঠিয়ে দেখতে থাকলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন সম্ভবত তিনি নামাজ পড়াতে আসছেন। তখন তিনি সরে এলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিতে স্বস্থানে বহাল থাকতে বললেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াতে শুরু করলেন। এই দিনই সন্ধ্যার কিছুটা পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনার মহল্লার মধ্যবর্তী স্থানেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি বাড়ি ছিল। তিনি ওই দিন কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন। ফিরে আসার পথে তিনি মসজিদ হয়ে সোজা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে চলে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মরদেহের উপর চাদর চাপানো ছিল, তা সরিয়ে দিয়ে তিনি তার কপালে চুমু দিতে গিয়ে বললেন, আমার মাতা পিতা উৎসর্গিত হন আপনার প্রতি। আপনি জীবনেও যেমন মরণেও তেমনি ভালো থাকবেন। মৃত্যু আপনাকে আলিঙ্গন করেছে, এরপর আর কখনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ মুসলমানদের হতভম্ব করে দিল। সাহাবীরা বিশ্বাস করতে পারছিলেন না যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে তরবারি উদ্যত করে বলতে লাগলেন, যে বলবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে তার মুন্ড উড়িয়ে দেব। অতএব হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু লোকদের শপথ করে করে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। তিনি অনতিবিলম্বেই জেগে উঠবেন এবং মুনাফিকদের শাস্তি দেবেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, বসো। যারা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে অবস্থান করছিল, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাষণ শুরু করলেন। বললেন, লোক সকল, যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুজো করতেন তারা জেনে রাখুন তিনি অতীত হয়ে গেছেন, আর যারা আল্লাহর উপাসনা করতেন তারা জেনে রাখুন তিনি অতীতে ছিলেন, আজও আছেন এবং অনন্তকাল থাকবেন, তার মৃত্যু নেই। তারপর এই আয়াত পাঠ করলেন। আল্লাহর রসুল শুধু তো নন, তার আগে বহু নবী রাসূল অতীত হয়ে গেছেন। এ কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর পুনর্বিশ্বাস জন্মালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই অতীত হয়ে গেছেন। তারপর তিনি শোকাহত হয়ে গেলেন। প্রিয়তম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর একদল আনসার একত্রিত হয়ে মুসলমানদের নেতা কে হবেন এ বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে রত হয়ে পড়লে সে খবর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছালে তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ কতিপয় সাহাবীকে নিয়ে অতি দ্রুত সেখানে পৌঁছে
অবস্থা আয়ত্তে আনলেন। এই প্রশ্নে মুসলমানদের মধ্যে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সাথে সে পরিস্থিতি সামাল দেন এবং বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বা আবু উবাইদার মধ্য থেকে তোমরা কাউকে নিজেদের জন্য নেতা নির্বাচন করে নাও। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নেতা হিসাবে আমি আপনার নাম প্রস্তাব করছি, এবং প্রথমেই তিনি বাইয়াত নিলেন। তারপর এইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানদের নেতা হিসাবে গ্রহণ করা হলো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত লাভ করলেন তখন তার বয়স ছিল 61 বছর। তার ছিল একহারা চেহারা, গায়ের রং ছিল গমের মতো ফর্সা, কোমর ছিল সামান্য বাঁকানো, নাসিকা ছিল উন্নত, চোখ ছিল সামান্য বসা, মাথায় চুল ছিল কোঁকড়ানো, কিন্তু কপালের উপরের অনেকটা অংশে চুল ছিল না। তিনি যখন মদিনায় এসেছিলেন তখন দাড়ি ছিল কাঁচা পাকা, কিন্তু মদিনায় আসার পর তাতে খিজাব লাগাতে শুরু করেন, যার ফলে দাড়ির পাকা অংশের রং হয়ে গিয়েছিল লাল। তিনি কথা খুব কম বলতেন, কিন্তু যা বলতেন তাতে থাকত গভীর চিন্তা ভাবনার ছাপ, অর্থাৎ তিনি কথা বলতেন মেপে। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়, পুণ্যশীল, দানবীর ও পরহেজগার। খিলাফত লাভের আগে বাণিজ্য করতেন। প্রতিদিন কাঁধে চাদর চাপিয়ে বাজারে কেনাবেচা করতে যেতেন। খলিফা হওয়ার পরেও এই ধারাবাহিকতা বজায় থাকে, কিন্তু খিলাফতের দায়িত্বের কারণে কাজকর্ম বেড়ে যাওয়ায় ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য অসম্ভব হয়ে উঠল। তখন সাহাবীরা তার জন্য একটি নিয়মিত মাসোহারার ব্যবস্থা করে দিলেন। এই মাসোহারা ছিল খুবই মামুলি এবং তা থেকে কেবল তার পরিবারের জীবনযাত্রাই নির্বাহ হতো। একবার তার স্ত্রী তার কাছে মিষ্টি খাওয়ার জন্য আবদার করলে তিনি বলেন, আমার কিছুই নেই। এরপর থেকে তার স্ত্রী সংসারের দৈনন্দিন খরচ থেকে সামান্য পরিমাণ পয়সা বাঁচাতে শুরু করেন এবং জমানো পয়সা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে মিষ্টি কিনে আনতে বললে তিনি বলেন, এ থেকে বোঝা গেল যে আমি প্রয়োজনের অতিরিক্ত অর্থ পাই। সুতরাং তিনি তা বাইতুল মাল বা রাজকোষে জমা দিয়ে দিলেন এবং নিজের মাসোহারাও কমিয়ে দিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের আগে থেকে সুখ নামক স্থানে বসবাস করতেন, যেটি মদিনারই একটি মহল্লাতেই অবস্থিত ছিল। সেই গৃহটি ছিল প্রকৃতপক্ষে একটি তাঁবু। সেটি উটের পশমের সুতো দিয়ে কম্বল তৈরি করে বানানো ছিল। খলিফা হওয়ার পর 6 মাস যাবৎ এই গৃহেই অবস্থান করতে থাকেন। তারপর মসজিদে নববীর ছোট্ট একটি কুটিরে এসে বসবাস করতে থাকেন। মানুষ ও মানবতার প্রতি তার ছিল অতি গভীর সহানুভূতি ও ভালোবাসা। তিনি বিধবা ও অনাথদের দেখাশোনা করতেন এবং নিজের ব্যক্তিগত কাজ ফেলে রেখে রাতের পর রাত দৌড়ে দৌড়ে তিনি আর্তমানবতার সেবায় রত থাকতেন। তিনি কোনো কাজে কখনোই পবিত্র কোরআনের নীতি আদর্শ থেকে চুল পরিমাণও বিচ্যুত হতেন না এবং যে কোনো বিচারের ফয়সালা তিনি কুরআন অনুযায়ী দিতেন। কুরআন থেকে সমাধান সম্ভব না হলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা সিদ্ধান্ত অনুযায়ী দিতেন। হাদিস থেকে সম্ভব না হলে বড় বড় সাহাবীদের একত্রিত করে তাঁদের কাছ থেকে পরামর্শ নিতেন এবং সে অনুযায়ী ফয়সালা দিতেন। তার কোনো ফয়সালা বা রায় কুরআন হাদিসের বিরোধী তো হয়নি, এমনকি সাহাবীদের পরামর্শের বাইরেও যায়নি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন মুসলমানরা অত্যন্ত কঠিন সময় পার করছিলেন। সিরিয়ার খ্রিস্টান শাসকদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হুমকি আসতে শুরু করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপ্রয়াণের অতি অল্পকাল আগেই সিরিয়া আক্রমণের জন্য অভিযান প্রেরণ করতে চেয়ে উসামা বিন জাইদ নামক এক 17 বর্ষীয় তরুণকে বাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকস্মিক মহাপ্রয়াণের কারণে এই অভিযান স্থগিত করা হয়। তার মহাপ্রয়াণের পরপরই খবর আসতে লাগলো যে কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণকারী কতিপয় গোত্র ইসলাম ত্যাগ করে পূর্বপুরুষের ধর্মে ফিরে গিয়েছে এবং আরও কিছু গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই সময়কালেই কিছু পাখণ্ডী, যাদের মাথায় বাদশাহীর স্বপ্ন চক্কর খাচ্ছিল, তারা হঠাৎই নিজেদের নবী বলে প্রচার করতে শুরু করল এবং সদ্যাগত মুসলমানদের বিভ্রান্ত করতে লাগল। এরকম কিছু গোত্রও বিভ্রান্ত হয়ে তার পক্ষে চলে গেল। এই অবস্থা দেখে কতিপয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন যে এমত অবস্থায় হজরত উসামা বিন জাইদকে
অভিযান থেকে বিরত রেখে মদিনার অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে বহির্শত্রুর আক্রমণকে আমরা প্রতিহত করতে পারি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভিযানের আদেশ দিয়ে গিয়েছেন তা আমি কিভাবে রোধ করতে পারি। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে সপ্তদশ বর্ষীয় আনকরা তরুণ মনে করে কিছু সাহাবী তাকে পরামর্শ দিলেন যে তার চেয়ে প্রবীণ ও পরিপক্ক কাউকে সেনানায়ক হিসাবে এ যুদ্ধে প্রেরণ করা হোক। এ কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনানায়ক নিযুক্ত করেছেন সেখানে কে তাকে অপদস্থ করতে পারে। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় জানাতে গেলেন। উসামা ঘোড়ার পিঠে বসেছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে হেঁটে চলেছিলেন। উসামা বললেন, হয় আপনি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে চলুন, নতুবা আমাকে নামার অনুমতি দিন। তখন তিনি বলতে লাগলেন, আমি ঘোড়ার পিঠে চড়বও না আর তোমাকে নামার অনুমতিও দেব না। ইসলামী বাহিনী অগ্রগামী হলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, অগ্রগামী সেনাদল, তোমরা কয়েক মুহূর্তের জন্য একটু দাঁড়াও, আমি তোমাদের একটি অতি গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চাই। তোমরা তো গভীরভাবে স্মরণ রাখবে, তোমরা কখনো বিশ্বাসঘাতকতা করবে না, সম্পদ লুকিয়ে রাখবে না, অপকর্ম থেকে আত্মরক্ষা করবে, কারো অঙ্গহানি করবে না, নারী শিশু বৃদ্ধদের উপর অস্ত্র চালাবে না, ফলবান বৃক্ষ নষ্ট করবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর ধর্মের কারণে জুলুম করবে না। এই বাহিনী সিরিয়া অঞ্চলে বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে সেখানকার খ্রিস্টানদের উপর মুসলমানদের আধিপত্য বিস্তার করে বিজয়ীর বেশে ফিরে এলো। কিন্তু উসামার অভিযানকালে মদিনার নিকটবর্তী অঞ্চলে বসবাসরত কয়েকটি গোত্র ইসলাম ধর্ম ত্যাগ করে মদিনা আক্রমণ করতে এগিয়ে এলো। এই গোত্রগুলি ধন সম্পদের গর্বে এতই গর্বিত ও অন্ধ হয়ে উঠেছিল যে তারা নামাজ পড়তে ও রোজা রাখতে প্রস্তুত ছিল, কিন্তু ধন সম্পদের জাকাত দিতে প্রস্তুত ছিল না। কিছু সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন, এই দুঃসময়ে যেখানে নাজদ ও ইয়েমেনের অধিবাসীরা আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, সেখানে এই সমস্ত এদের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যুক্তি দিলেন, নীতি আদর্শের প্রশ্নে আত্মীয় স্বজন না দেখে বরং নিজ নিজ স্বজনদের হাত দিয়ে তাদের হত্যা করা হোক। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে আব্বাসের মুন্ডুপাত করুন, আলী আকিলের মুন্ডুপাত করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলেন এবং যুদ্ধবন্দীদের মুক্ত করে দিলেন। পরবর্তী বছরে কুরাইশরা বিশাল এক বাহিনী নিয়ে বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য আবারও এলো। এবার তারা সাথে করে এনেছিল 200 অশ্বারোহী সৈন্য। এদের মধ্যে 700 সৈন্য এসেছিল সম্পূর্ণ বর্ম আবৃত অবস্থায়। মদিনা থেকে 3 মাইল দূরে উহুদ নামক এক পাহাড়ি উপত্যকায় তাদের সাথে মুসলমানদের মোকাবিলা হল। ইসলামী বাহিনীর মাত্র 700 সৈন্য এমন বীর বিক্রমে লড়াই চালিয়ে গেলেন যে কাফির বাহিনীর পায়ের তলার মাটি সরে গেল। এই যুদ্ধে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও আরেক সাহাবী হজরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগে 50 তীরন্দাজকে পাহাড়ি উপত্যকায় মোতায়েন করেছিলেন। তারা পলায়নপর কুরাইশ সৈন্যদের পিছু ধাওয়া করলে এই স্থানটি অরক্ষিত হয়ে পড়ে, আর সেই সুযোগে ওঁত পেতে থাকা কুরাইশদের আরেকটি দল ওই পথ দিয়ে এসে মুসলমানদের উপর অকস্মাৎ আক্রমণ চালিয়ে মুসলিম বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফলে যুদ্ধের গতি বদলে যায়। এ যুদ্ধে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যার হাতে বদর যুদ্ধে শত্রুপক্ষের অনেক বিশিষ্ট ব্যক্তি নিহত হয়, তিনি ওহসী নামক এক হাবশী কৃতদাসের বর্ষাঘাতে শহীদ হয়ে যান এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মারাত্মকভাবে আহত হন যে যুদ্ধক্ষেত্রে অপবাদ ছড়িয়ে পড়ে যে তিনি নিহত হয়েছেন। ফলে মুসলমানরা হতাশ হয়ে অশ্রু সম্বরণ করলেন এবং বলতে লাগলেন, আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিহত হয়েছেন, সেখানে কার পক্ষে আর কার বিরুদ্ধে যুদ্ধ করব। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এ দুঃসংবাদ শুনে এতটাই ভেঙে পড়লেন যে ওই সৈন্যদের সবাই অস্ত্র ফেলে দিয়ে এই বলে বসে পড়লেন যে এখন তো আর বেঁচে থাকার কোনো মানে হয় না। কিন্তু
ইতিমধ্যেই এক সাহাবি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেললেন। সাথে সাথে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা একত্রিত হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। কুরাইশরা খবর পাওয়া মাত্রই সেদিকে ফিরে আসতে থাকলে মুসলমানরা তাদের মেরে তাড়িয়ে দিলেন। কুরাইশদের আক্রমণ থেকে সামান্য অবসর পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পাহাড়ের উপরে উঠে গেলেন। কিছুক্ষণ পরই কুরাইশ সেনাপতি আবু সুফিয়ান পাহাড়ের সন্নিকটে গিয়ে চিৎকার করে বলল, তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছেন? কোনো জবাব না পেয়ে পুনরায় চিৎকার করে বলল, আবু বকর ও উমর বেঁচে আছে? এবারও তার কথায় কেউ কোনো জবাব দিল না। তখন সে বলল, সব মরে গেছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ চুপচাপ বসেছিলেন, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারলেন না। চিৎকার করে জবাব দিলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিতে বললেন। তিনি বললেন, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। উহুদের যুদ্ধে কুরাইশদের পাল্লা অবশ্যই ভারী ছিল, কিন্তু তারা যে সাফল্য পেয়েছিল বাস্তবিকই তাকে সাফল্য বলে অভিহিত করা যায় না। মুসলমানদের প্রবল বিক্রম তাদের উপরে এমন গভীর প্রভাব ফেলেছিল যে তারা সে যাত্রায় আর মদিনা আক্রমণ করতে সাহসী হল না। এতটুকু সাফল্যের সৌভাগ্য নিয়েই তারা প্রাণ হাতে করে মক্কায় ফিরে গেল। লোকদের প্রতি কোমল ব্যবহার করা উচিত, কিন্তু তিনি তা মানলেন না, বরং উল্টো বললেন, ধর্মীয় নীতি ও আদর্শের প্রশ্নে সামান্যতম আপোষ রফা করার অধিকার কারোরই থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত না তারা স্বেচ্ছায় জাকাত দিতে বাধ্য হবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব। যদি কেউ আমাকে সহযোগিতা করতে রাজি না থাকে, তাহলে আমি একাই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। কথা বলেই তিনি মদিনা থেকে বেরিয়ে পড়লেন। সমস্ত বড় বড় সাহাবি যারা বদর, উহুদ ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের অপ্রতিহত বীরত্বের পরিচয় রাখতে সক্ষম হয়েছিলেন, তাদের অনেকের বিরোধিতা সত্ত্বেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত্রুদের প্রতি অভিযানের প্রশ্নে সংকল্পে অটল রইলেন। তিনি মদিনায় এসে 11 জন ব্যক্তিকে সেনাপতি মনোনীত করে সীমান্ত অঞ্চলগুলিতে অভিযান প্রেরণ করলেন। একথা সত্য যে এ সময়টা ছিল বড়ই সমস্যা সংকুল এবং সমস্ত সৈন্যকে সাথে নিয়ে উসামা সিরিয়া অভিযানে রওনা হয়েছিলেন, আর অল্প সংখ্যক মুহাজির ও আনসার মদিনায় রয়ে গিয়েছিলেন। আর এদের পক্ষে পঙ্গপালের মতো ধেয়ে আসা শত্রু সৈন্যদের মোকাবিলা করা বড়ই কঠিন ছিল। এ বিশাল বাহিনীর বিপরীতে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো সাহস হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুরই ছিল, আর তিনি স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শত্রুদের বিরুদ্ধে মোকাবিলায় অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এই দুঃসময়ে শত্রুদের ভয়ে ইসলামের জাকাতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাফ করে দিতেন, তাহলে পরবর্তী সময়ে ইসলামে এক বিরাট বিপত্তি সৃষ্টি হয়ে যেত। তখন কিছু লোক রোজা করতেও আপত্তি করত, আরও কিছুটা অগ্রসর হয়ে লোক নামাজ পড়তেও আপত্তি করত। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টতই বলে দিলেন, স্বয়ং আল্লাহ যা অবশ্য করণীয় কর্তব্য বলে নির্ধারণ করে দিয়েছেন, আমি তা কিভাবে মাফ করে দিতে পারি। তার সুকঠিন অবস্থান আর কঠিন সাহস ও বীরত্ব এ সমস্ত ফিতনা সৃষ্টি ও বিপত্তির পথ চিরতরে বন্ধ করে দিল এবং লোকেরা স্পষ্টভাবেই বুঝে নিল যে ধর্মের ব্যাপারে চুল পরিমাণও ছাড়াছাড়ি নেই। আরবের বিখ্যাত বনু তামিম গোত্রের লোকেরাও জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল। খালিদ বিন অলিদ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, তিনি তাদের মোকাবিলায় অবতীর্ণ হলেন। খালিদ বিন অলিদের অভিযানের খবর শুনে বনু তামিমের লোকেরা তওবা করে এই দুরাকাঙ্ক্ষা ত্যাগ করল। কিছু লোক নিজেদের সিদ্ধান্তে অটল থেকে মোকাবিলায় অবতীর্ণ হলে তাদের জীবন ধ্বংস হয়ে গেল। ইয়েমেন সংলগ্ন আরব সীমান্তে মুসাইলামা নামক এক ব্যক্তি নিজেকে আল্লাহর নবী বলে ঘোষণা দিয়ে এক প্রতারণার জাল বিস্তার করে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছিল। সে ছড়ানো ছিটানো কিছু বুলি সংগ্রহ করে তাতে নিজের মন গড়া কিছু কথা যোগ করে দিয়ে প্রচার করে বেড়াত যে তার কাছে আল্লাহর বাণী আসে। সাচ্চা মুসলমানদের তো তার কথায় বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছিল এবং ইসলাম সম্পর্কে যাদের ধারণা তখনও পোক্ত হয়নি, তারাই তার জালে ফেঁসে গিয়ে তার দল ভারী করে তুলল।
আসলে সে যুগে যে সমস্ত গোত্র এসব দাঙ্গা হাঙ্গামায় অংশগ্রহণ করেছিল এবং মুসাইলামা ও অন্যান্য ভণ্ড নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং জাকাত দিতে অস্বীকার করেছিল, তারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছিল এবং ইসলামের প্রকৃত শিক্ষায় তারা ঠিকমতো শিক্ষিত হয়ে উঠতে পারেনি। এ যুগে সাজ্জাহ নামক এক মহিলা নবুয়তের দাবি করেছিল। সে তার গোত্রের লোকদের নিয়ে মদিনা আক্রমণ করতে রওনা হয়েছিল। পথিমধ্যে মুসাইলামার বাহিনীর সাথে তার জোরদার লড়াই শুরু হল। মুসাইলামা ছিল খুব চালাক লোক। সে যখন দেখল যে সাজ্জার লোকদের পরাজিত করা অসম্ভব, তখন সে একটা নতুন চাল চালল, অর্থাৎ প্রেমের অভিনয় করে সাজ্জাহকে বিয়ে করল। এইভাবে মুসাইলামা তার সৈন্যদের বিরাট একটা অংশকে নিজের সাথে একত্রিত করে নিল। এই ঘটনা থেকে মুসাইলামা সাহসে বুক বাঁধল। তার স্বপ্ন দেখার ক্ষেত্রও বিস্তৃত হয়ে পড়ল। দুর্ভাগ্যবশত মুসাইলামার বাহিনীর সাথে এ যুদ্ধে মুসলমানরা পরাজিত হলেন। এর পরিণামে তার শক্তি এতটাই বেড়ে গেল যে সে 40,000 সৈন্যের এক বিশাল বাহিনী গড়ে ফেলল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপ্রয়াণের পরে ইয়েমেনের আসওয়াত নামক এক গোত্রপতি নবুয়তের দাবি করে ব্যাপকভাবে বিপত্তি সৃষ্টি করে, কিন্তু এক ব্যক্তি তাকে হত্যা করে। এর কিছুকাল পরে বনি আসাদ গোত্রের তালিহা নামক গোত্রপতি নবুয়তের দাবি তুলে সমাজে ফিতনা ছড়িয়ে দেয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মোকাবিলায় হজরত খালিদ বিন অলিদকে সসৈন্যে প্রেরণ করলেন। তালিহা পরাজিত হয়ে অনেক চেষ্টার পরেও পালাবার পথ খুঁজে না পেয়ে স্বয়ং মদিনায় এসে পবিত্র ইসলাম গ্রহণ করে। তালিহা অত্যন্ত বীরপুরুষ ছিলেন। সিরিয়া ও ইরানের যুদ্ধে তিনি বড়ই বীরত্বের পরিচয় দিতে সক্ষম হন। হজরত খালিদ বিন অলিদ রাদিয়াল্লাহু আনহু তালিহাকে পরাজিত করে মুসাইলামার বিরুদ্ধে অভিযান চালালেন। ইয়ামামা এলাকায় আফখা নামক স্থানে দুই বাহিনী মুখোমুখি হল। মুসাইলামার সাথে 40,000 সৈন্য ছিল। সে ডানে বামে বড় বড় সেনাপতি এবং বীর সিপাহীদের মোতায়েন করেছিল। মাঝখানে সে নিজেই অবস্থান করছিল। ইসলামী বাহিনী তাদের তুলনায় সংখ্যায় অনেক কম ছিলেন। শুরুতেই মুসাইলামা এমন জোরদার আক্রমণ চালালো যে মুসলমানদের পায়ের তলার মাটি সরে গেল এবং তারা পিছাতে পিছাতে হজরত খালিদের তাঁবু পর্যন্ত পৌঁছে গেলেন। কিন্তু হজরত কাইস বিন সাবিত ও জাইদ বিন খিতাব, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তারা অনুপ্রাণিত করতে গিয়ে বললেন যে, হে ঈমানদারগণ, তোমরা কোথায় যাচ্ছ? এবং নিজেরা প্রবল পরাক্রমে লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। তা দেখা মাত্রই ইসলামী বাহিনী ডান ও বাম দিকে ফিরে এসে প্রবল বিক্রমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তখন মুসাইলামার বাহিনী দিশেহারা হয়ে পড়ল। মুসাইলামার সৈন্যদের পিছনে একটি বিশাল বাগান ছিল। মুসলমানরা আক্রমণ হানতে হানতে তাকে বাগান পর্যন্ত নিয়ে গেল। মুসাইলামা আর কোনো দিকে পালাবার পথ না পেয়ে সসৈন্যে বাগানের মধ্যে প্রবেশ করে তার দরজা বন্ধ করে দিল। হজরত বরা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একজন বীর সাহাবী ছিলেন। তাকে সকলেই মর্যাদার দৃষ্টিতে দেখত, কেননা এর ভাই হজরত আনাস বিন মালিক সারাটি জীবন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় অতিবাহিত করেছিলেন এবং তার কল্যাণে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উপস্থিত হওয়ার এবং তার নৈকট্য লাভের দুর্লভ সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। তিনি এ অবস্থা দেখে তার সাথীদের বললেন, তোমরা আমাকে ধরে পাঁচিলের উপরে তুলে দাও। দেয়ালের উপরে উঠেই তিনি ভেতরে লাফিয়ে পড়লেন এবং তীর বর্ষণ করতে করতে এগিয়ে গিয়ে বাগানের দরজা খুলে দিলেন। আর সাথে সাথেই ইসলামী বাহিনী তার মধ্যে বানের পানির মতো ঢুকে পড়লেন। সাথে সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মুসাইলামা সৈন্যদের মাঝখানে দাঁড়িয়ে তাদের সাহস জুগিয়ে যাচ্ছিল। সে তার সৈন্যদের পায়ের তলার মাটি সরে যেতে আপন প্রাণ নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ল, কিন্তু সে ওহসীর দৃষ্টি এড়াতে পারেনি। এ সেই ওহসী যে উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে বর্ষার আঘাতে শহীদ করেছিল। সে বল্লম তাক করে মুসাইলামার জন্য অপেক্ষমান ছিল। তাকে দেখা মাত্রই নির্ভুল লক্ষ্যে সে বল্লম নিক্ষেপ করল। সাথে সাথে মুসাইলামা মাটিতে পড়ে ছটফট করতে লাগল। কিছুক্ষণ পরেই সে একেবারে ঠান্ডা হয়ে গেল। তার সঙ্গী সাথীরা পালিয়ে গিয়ে আশপাশের কেল্লাগুলোতে আশ্রয় নিল, কিন্তু অবশেষে ভীতত্রস্ত হয়ে আত্মসমর্পণ করে আত্মরক্ষা করল।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ সমস্ত দাঙ্গাবাজদের মূলোৎপাটনের জন্য 11টি অভিযান প্রেরণ করলেন। এই সৈন্যরা জাকাত প্রদানে অস্বীকৃত গোত্রগুলিকে কঠোরভাবে দমন করেন এবং যারা নিজ নিজ এলাকায় নিজেদের শাসন কায়েমের পরিকল্পনা করেছিল তাদের সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দেন। কিন্তু এদের মধ্যকার সবচেয়ে বড় ও শক্তিশালী দলটি ছিল নবুয়তের মিথ্যা দাবিদার। ভণ্ড ও প্রতারক মুসাইলামার বিরুদ্ধে ইয়ামামায় সংগঠিত যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভকারী ও নিবেদিত প্রাণ বহু সাহাবী, যাদের অধিকাংশই ছিল কোরআনের হাফিজ, তারা শহীদ হয়ে যান। এমনিতেই তো পবিত্র কোরআন মাজিদ, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই লিপিবদ্ধ হয়েছিল আর লিখিত আকারে সুরক্ষিত ছিল কাগজে, পাথরের গায়ে, খেজুরের পাতায় এবং চামড়ায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কোরআনের হাফেজরা তো শহীদ হয়ে গিয়েছেন, এজন্য প্রয়োজন এগুলিকে সংগ্রহ করা এবং যারা জীবিত আছেন তাদের স্মৃতি থেকে এগুলিকে সংগ্রহ করে তা গ্রন্থাকারে লিপিবদ্ধ করা। তিনি তাই করলেন, যাতে পবিত্র কোরআন হারিয়ে না যায় এবং তার পাঠে যাতে কোনো ত্রুটি না থাকে, তার স্থায়ী ব্যবস্থা করলেন। আরবের অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের 9-10 মাস পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোম ও পারস্য অভিযানের ইচ্ছা প্রকাশ করলেন। এ দুই সাম্রাজ্যেরই সীমানা ছিল আরবের সাথে। রোম সাম্রাজ্য ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এশিয়া মহাদেশের মধ্যে সিরিয়া, ফিলিস্তিন, এশিয়া মাইনর ও আফ্রিকা মহাদেশের মিশর ছাড়াও মধ্য আফ্রিকার বিশাল এলাকা ছিল এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। পারস্য সাম্রাজ্যও ছিল খুবই শক্তিশালী এবং তাও ছিল বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতেই এই দুটি সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান প্রেরিত হলেও তা ছিল অসমাপ্ত। একবার পারসিকরা প্রবল আক্রমণ চালিয়ে সিরিয়া ও ফিলিস্তিনের বিশাল এলাকা অতিক্রম করে জেরুজালেম পর্যন্ত পৌঁছে যায়। এর কয়েক বছর পর রোম বাহিনী পারসিকদের উপর পাল্টা আক্রমণ চালিয়ে ইস্পাহান পর্যন্ত বিশাল এলাকা ধ্বংস করে দিয়ে বিজয়ের বেশে প্রত্যাবর্তন করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকালে আশপাশের দেশগুলোর শাসকদের কাছে পত্র মারফত ইসলাম গ্রহণের আহ্বান জানান। ইরানের শাসক খসরু পারভেজের কাছে তার পত্র পৌঁছালে ক্ষমতালোভী শাসক ঔদ্ধত্যবশত সে পত্র টুকরো টুকরো করে ফেলে এবং তার এক প্রাদেশিক শাসনকর্তাকে নির্দেশ পাঠায় মদিনায় পৌঁছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে পারস্যে পাঠিয়ে দিতে। কিন্তু আল্লাহর কুদরতের কি অসীম রহস্য! এদিকে সে বাড়াবাড়ি করল আর ওদিকে তার পুত্র ক্ষমতা দখলের লালসায় তাকে হত্যা করল। তারপর পারসিকরা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আরবে আক্রমণ চালানোর কোনো সুযোগই পেল না। তা সত্ত্বেও মুসলমানরা সুযোগ বুঝে পারস্যে আক্রমণ চালানোর প্রস্তুতি অবশ্যই রেখে চলছিলেন এবং রোমানদের বিরুদ্ধে অভিযান তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতেই শুরু হয়েছিল এবং দিনের পর দিন ধরে খবর আসছিল যে রোমানরা মদিনা আক্রমণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আবার ওদিকে পারসিকদের পক্ষের শাসক হরমুজ ছিল ইরাকের শাসক এবং সে ছিল জঘন্য আরব বিদ্বেষী এবং আরব ও ইরাকের সীমান্ত অঞ্চলে যে সমস্ত আরব গোত্রের বসবাস ছিল সে তাদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছিল এবং তার এ অত্যাচার নিপীড়নের কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালে তাকে দমন করার জন্য হযরত খালিদ বিন অলিদকে ইরাক অভিযানে পাঠাতে চাইলেন। তিনি তখনও ইয়ামামার পথেই ছিলেন। এমন সময় তার কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইরাক আক্রমণের আদেশ পৌঁছে গেল। ইরাকে পারসিকদের সাথে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা বিশেষ করে শিকল যুদ্ধ নামে পরিচিত হয়ে আছে। এই যুদ্ধে হরমুজ তার বাহিনীর একটি দলকে যুদ্ধক্ষেত্রে শিকল পরিয়ে পরস্পরের মধ্যে এমনভাবে আবদ্ধ করে রেখেছিল যে তারা যেন শত আক্রমণের মধ্যেও যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে না পারে। পারসিক সৈন্যের সংখ্যা ছিল মুসলমানদের চেয়ে কয়েক গুণ বেশি এবং স্বয়ং হরমুজ ছিল এ বাহিনীর প্রধান সেনাপতি। সে ছিল একজন প্রসিদ্ধ ও কুশলী যোদ্ধা এবং তার বীরত্বের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সমগ্র পারস্য দেশে। সে একজন প্রাদেশিক শাসনকর্তা হওয়া সত্ত্বেও পারস্য সম্রাটের ন্যায় মুকুট পরত, যা ছিল অত্যন্ত মূল্যবান। তাতে এমন সব মূল্যবান মণিমাণিক্যের কাজ ছিল যে সেদিকে তাকালে চোখ ধাঁধিয়ে যেত।
দুই বাহিনীর পরস্পর মুখোমুখি দ্বন্দ্বয়মান হলে হরমুজ ঘোড়া হাঁকিয়ে ময়দানে এসে উচ্চস্বরে বলল, অযথা রক্তপাত করে কি লাভ, বরং মুসলমানদের সেনাপতি আসুন আমার মোকাবিলায়, এখানেই যুদ্ধের ফয়সালা হয়ে যাক। ওদিক থেকে মুসলমানদের সেনাপতি খালিদ বিন অলিদ তার মোকাবেলায় অগ্রসর হলেন, কিন্তু হরমুজ প্রতারণার আশ্রয় নিয়ে তার বিশ্বস্ত কয়েকজন লোককে মোতায়েন রেখেছিল এই মর্মে যে মুসলমানদের সেনাপতির পাল্লা ভারী হলে তার সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়বে। দুই সেনাপতি পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলে খালিদ হরমুজের উপর প্রবল পরাক্রমে এক আঘাত হানলেন, কিন্তু তার তরবারি হরমুজের লৌহ বর্মের উপর পড়ে তা ভেঙে গেল। এবার হরমুজ যে প্রত্যাঘাত করল তা এতই জোরালো ছিল যে খালিদ বর্ম পরিহিত না থাকলে তা ইহলীলা সাঙ্গ হয়ে যেত। এবার তিনি তরবারি ফেলে দিয়ে হাত বাড়িয়ে হরমুজকে নিজের কোমরের সাথে জাপটে ধরলেন। এদিকে হরমুজের যে বিশ্বস্ত সৈন্যরা অস্ত্র তাক করে অপেক্ষা করছিল তারা তৎক্ষণাৎ অগ্রসর হল। আর এদিক থেকে বনি তামিম গোত্রের বিখ্যাত অশ্বারোহী বীর হজরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু হজরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহুকে সাহায্যের জন্য বিদ্যুৎ বেগে অগ্রসর হলেন এবং অগ্রসরমান পারসিক বাহিনীকে রুখে দিলেন। হজরত খালিদ সেই অবস্থায় হরমুজকে তুলে ধরে মাটিতে প্রচণ্ড জোরে আছাড় মারলেন এবং তার মাথা কেটে যুদ্ধের ময়দানে ছুঁড়ে ফেলে দিলেন। এই দৃশ্য দেখে পারসিকরা দমে গেল। তা সত্ত্বেও তাদের অন্যান্য সেনাপতিরা নিজ নিজ বাহিনীকে সামলে নিয়ে কাড়া নাকাড়ায় আওয়াজ দিতেই তারা প্রবল বিক্রমে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। বহুক্ষণ যাবৎ ভয়ঙ্কর যুদ্ধ চলল। তারপর পারসিকরা ময়দান ছেড়ে পালাতে লাগল। মুসান্না বিন হারিস, যিনি ইরাকের সীমান্ত অঞ্চলের এক সম্ভ্রান্ত নও-মুসলিম ছিলেন, তিনি এ যুদ্ধে বড়ই বীরত্বের পরিচয় দিয়েছিলেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পলায়নপর পারসিক বাহিনীকে পিছু ধাওয়া করার জন্য মুসান্নাকে পাঠিয়ে দিলেন। তিনি হরমুজের সাহায্যার্থে আগমনরত এক বিশাল বাহিনীকে পথিমধ্যেই প্রতিহত করেছিলেন। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এ খবর পৌঁছালে তিনি সসৈন্যে সেখানে উপস্থিত হলেন। এখানেও পারসিকরা পরাজিত হল এবং এই এলাকাটিও মুসলমানদের পদানত হল। এই পরাজয়ের খবর পারস্যে পৌঁছালে তারা চিন্তা করল আরবদের মোকাবিলা করার জন্য আরবদের প্রয়োজন, কেননা লোহা ছাড়া লোহা কাটা সম্ভব নয়। আরবের কিছু গোত্র সম্প্রদায়গত দিক দিয়ে ছিল খ্রিস্টান, আর তারা ছিল পারস্যের সাম্রাজ্যের অধীন। তাদের একত্রিত করে একটি বাহিনী গঠন করা হলো এবং একজন পারসিক সেনাপতির অধীনে তাদের নিয়োজিত করা হলো। দজলা ও ফোরাতের মিলনস্থলে দুই বাহিনী মুখোমুখি হল। হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে 3 ভাগে ভাগ করে নিলেন। একটি অংশ নিয়ে তিনি নিজেই অগ্রসর হলেন এবং অন্য 2 অংশের সৈন্যদের দায়িত্ব দিলেন মুসান্না বিন হারিস ও কাকা বিন আমরকে। যুদ্ধ প্রবল আকার ধারণ করলে মুসান্না তার বাহিনী নিয়ে পারসিকদের বাম প্রান্তে এমন জোরালো আক্রমণ চালালেন যে পারসিকদের পায়ের তলার মাটি সরে গেল, কিন্তু তাদের সেনাপতি সাহস ভরে প্রবল বেগে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতেই কাকা বিন আমর তার নিজের বাহিনী নিয়ে পারসিক বাহিনীর বাম প্রান্তে প্রবল বেগে আক্রমণ হানলেন। পারসিকরা যে আরব খ্রিস্টানদের ভরসায় যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, সেই সৈন্যদের তখন পরিমরি করে তাদেরই মাথায় পা রেখে ময়দান ছেড়ে পালিয়ে গেল। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আরও কয়েকটি ছোট বড় যুদ্ধের পরে হাইরাহ শহর অধিকার করে নিলেন। এ সমস্ত যুদ্ধের মধ্যে সমুদ্রের যুদ্ধ নামে পরিচিত একটি প্রবল যুদ্ধ সংগঠিত হয়েছিল। এ যুদ্ধে পারসিকরা বড়ই বিক্রমের সাথে লড়েছিল, কিন্তু সফল হতে পারেনি এবং এ যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছিল। হাইরাহ ছিল অতি পুরাতন ও প্রসিদ্ধ এক শহর। আসলে এটি ছিল এক আরব রাজ্যেরই রাজধানী, যা পারসিকদের অধীনে ছিল। এই হাইরার এক আরব অধিপতি ফোরাত নদীর তীরে এক বিশাল প্রাসাদ নির্মাণ করেছিলেন, যেটি নির্মাণে রোম ও পারস্যের কারিগররা নিজেদের সমস্ত কলাকৌশল ও শ্রমটাই ব্যয় করে দিয়েছিল এবং হাইরাহের অধিপতি সেটি নির্মাণে রাজকোষের সমস্ত সম্পদ ব্যয় করেছিলেন। সেটি বর্তমানে কুফা শহর থেকে 3 মাইল দূরে অবস্থিত। এই অধিপতি ছিলেন আরব বংশোদ্ভূত এবং ধর্মের দিক দিয়ে তিনি ছিলেন খ্রিস্টান। তিনি পারস্যের অগ্নি উপাসক অধিপতিকে রাজস্ব প্রেরণ করতেন। কিছুদিন পর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পারস্যের দায়িত্ব মুসান্নার হাতে অর্পণ করে সিরিয়া অভিমুখে অভিযান পরিচালনার আদেশ পেলেন, কেননা সেখানকার খ্রিস্টানরা বড়ই উদ্ধত হয়ে উঠেছিল এবং তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস পাচ্ছিল। এরপর পারস্যে আরও অনেক বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল, যাতে পারস্য সাম্রাজ্যের দর্প চূর্ণ হয়ে গিয়েছিল এবং মুসলমানরা তা অধিকার করে নিয়েছিলেন। কিন্তু এ অভিযান হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে তার স্থলাভিষিক্ত দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে তা সম্পূর্ণ হয়েছিল। এ কথা পরে আলোচিত হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া ও ফিলিস্তিনে অভিযান চালানোর জন্য 4টি পৃথক পৃথক রাস্তা দিয়ে সৈন্য প্রেরণ করেছিলেন। এই 4টি বাহিনীর একটি সেনাপতি ছিলেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হজরত উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়টি সেনাপতি ছিলেন হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। তৃতীয়টি সেনাপতি ছিলেন ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থটির সেনাপতি ছিলেন হজরত সারজিল বিন হাসনা রাদিয়াল্লাহু আনহু। এর আগে তিনি হজরত খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু আনহুর সেনাদুর্গে একটি অভিযান প্রেরণ করেছিলেন, যার সৈন্য সংখ্যা ছিল 28,000। রোমানদের সাথে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল, যার কয়েকটিতে মুসলমানদের পাল্লা ভারী ছিল এবং এই যুদ্ধে কয়েকটি শহর মুসলমানদের অধিকারে এসে গিয়েছিল। রোম সম্রাটের কাছে এ খবর পৌঁছানো মাত্রই তিনি বিশাল একটি বাহিনী গঠন করে মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য পরিকল্পনা করলেন। এমনিতেই রোমান বাহিনী ছিল বিশাল, তার উপর খ্রিস্টানদের আরও অনেক ছোট ছোট দল চারিদিক থেকে এসে সে বাহিনীকে আরও ভারী করে তুলল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এ খবর পৌঁছানো মাত্রই তিনি আদেশ দিলেন, মুসলমানরা যত শহর জয় করেছেন তার সবটাই ছেড়ে দিয়ে তারা যেন এমন একটা জায়গায় এসে অবস্থান করেন যেখানে আরবের মরুভূমি শুরু হয়েছে, যাতে পিছু হটার প্রয়োজন হলে মরুভূমির যে কোনো জায়গায় পিছিয়ে আসতে পারেন। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এ সময়ে ইরাক থেকে সিরিয়ায় পৌঁছে গিয়েছিলেন। এই আদেশ পাওয়া মাত্রই তিনি ইয়ারমুকে এসে শিবির স্থাপন করলেন, যেটি আরব ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে অবস্থিত। এমন সময় রোমান সৈন্যরা সেখানে এসে পৌঁছাল। আর্মেনিয়ায় রাজপুত্র বাহান ছিলেন এই বাহিনীর সেনাপতি। এদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। বাহান একে 4টি অংশে বিভক্ত করে প্রতিটি অংশে একজন করে সুদক্ষ সেনাপতি মোতায়েন করলেন। এই বাহিনী সমস্ত রকমের অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং পা থেকে মাথা পর্যন্ত শুধু চোখ দুটি বাদে পুরো শরীরটাই লৌহ বর্ম দ্বারা আচ্ছাদিত ছিল। এদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 46,000। অস্ত্রশস্ত্রও পর্যাপ্ত পরিমাণ ছিল না, আর কিছু লোকের তো মোটেই অস্ত্র ছিল না, আর রসদ সামগ্রীও পর্যাপ্ত ছিল না। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই বিশাল বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়া মোটেও ঠিক হবে না, বরং একজন সেনাপতির অধীনে সমস্ত সৈন্য একসাথে যুদ্ধে অবতীর্ণ হোক। তার এ প্রস্তাব সবারই মনোপুত হল এবং সৈন্যরা তারই নেতৃত্বে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি সমস্ত সৈন্যকে 38টি দলে ভাগ করে নিলেন এবং প্রতিটি দলে একজন করে সেনাপতি মোতায়েন করে দিলেন। প্রথম দিকে কয়েকটি ছোটখাটো যুদ্ধ হল, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছিল মাত্র 3 দিন, যাতে উভয় পক্ষের সমস্ত সৈন্যই অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় দিনের যুদ্ধটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। বাহান তার 30,000 সৈন্যকে পরস্পরের মধ্যে শিকল দিয়ে বেঁধে দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে শপথ নিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে তারা মৃত্যুবরণ করবে, কিন্তু তারা এক পাও পিছু হটবে না। বাহানের বাহিনীতে আর্মেনীয় তীরন্দাজদের বিশাল একটি বাহিনী ছিল, যাদের লক্ষ্য ছিল নিখুঁত। সে যুগের প্রথানুসারে প্রথম দিকে দুপক্ষের সৈন্যরা এক এক করে বেরিয়ে এসে এক একজনের সাথে যুদ্ধে অবতীর্ণ হতো, কিন্তু এ যুদ্ধে মুসলমানদের পাল্লা ভারী ছিল। যত বড় বড় রোমান বীর তাদের শিবির থেকে বেরিয়ে এলো, তাদের কেউই জীবিত রইল না। এই দৃশ্য দেখে রোমানরা দলবদ্ধভাবে আক্রমণ শুরু করে দিল এবং আর্মেনীয় তীরন্দাজরা বর্ষার মতো তীর বর্ষণ করতে লাগল। সেই সাথে রোমান বাহিনীর ডান দিকের অংশটি মুসলমানদের ডান দিকের অংশে আক্রমণ হানল এবং এমন জোরালো আক্রমণ চালালো যে মুসলমান বাহিনী পিছু হটতে হটতে
মহিলাদের শিবির পর্যন্ত এসে গেল। এই অবস্থা দেখে মহিলারা তাঁবুর খুঁটি উপড়ে নিয়ে অগ্রসর হয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, পিছু হটলে কিন্তু তোমাদের কোনো রেহাই নেই। ইকরামা বিন আবু জেহেল রাদিয়াল্লাহু আনহু একজন দক্ষ ঘোড়সাওয়ার ছিলেন। তিনি কিছুটা লাফ দিয়ে অগ্রসর হয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, শাহাদাতের অমৃত সুধা পান করে যে জীবন সফল করতে চায় সে আমার সাথে এগিয়ে আসুক। 400 বীর সেনানী তার সাথে অগ্রসর হলেন। এরা সকলেই তরবারির খাপ ভেঙে ফেললেন। তারপর এমন প্রবল বিক্রমে আক্রমণ হানলেন যে চারিদিকে হইচই শুরু হয়ে গেল। সকাল হতেই লোকেরা আঘাতে আঘাতে জর্জরিত ইকরামাকে উঠিয়ে নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে এলেন। তখনও শ্বাসতন্ত্র খুব আস্তে আস্তে চলছিল। হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু তার মাথাটি নিজের কোলে তুলে নিলেন, মুখে একটু পানি তুলে দিলেন, কিন্তু তা মুখের একপাশ দিয়ে গড়িয়ে পড়ে গেল। এইভাবে এ মহৎ প্রাণ বীরের জীবনাবসান হয়ে গেল। এই যুদ্ধে 1000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যেকার 100 জন ছিলেন বদরি সাহাবী, যারা সকলের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। বদরের ময়দানে ইসলামের প্রথম জিহাদে কাফিরদের বিরুদ্ধে এরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু রোমান বাহিনী মুসলমানদের চেয়ে সংখ্যায় কয়েক গুণ বেশি ছিল। এই যুদ্ধে মুসলমান মহিলারা বড়ই বিক্রমের সাথে যুদ্ধ করেছিলেন। রোমান বাহিনী যখন প্রবল বেগে আক্রমণ চালিয়েছিল, তখন মুসলিম বাহিনী পিছিয়ে আসতে থাকলে তারা তাদের যুদ্ধে অগ্রসর হতে অনুপ্রাণিত করেন এবং অগ্রসর হয়ে তারা রোমান বাহিনীর মোকাবিলা করেন। তাদেরই বীরত্বের পরিণামে মুসলিম বাহিনীর বাম অংশটি, যেটি পিছু হটতে হটতে অনেক দূরে চলে গিয়েছিল, তারা ফিরে এসে এমন প্রবল বেগে আক্রমণ হানেন যে শত্রুদের বুর্জ ছিন্ন ভিন্ন হতে শুরু করে। এবার যুদ্ধ আর তীর আর বর্ষার মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং তারা পরস্পরের মধ্যে ঢুকে গিয়ে ছুরি কাটারি দিয়ে আক্রমণ হানতে লাগল। বিপুল বিক্রমে যুদ্ধ চলছিল। এমন সময় এক সাদা পতাকাধারী ব্যক্তি বুর্জগুলির মধ্য দিয়ে পথ চলতে চলতে ইসলামী বাহিনীর সেনাপতির ঠিকানা খুঁজতে খুঁজতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালেন। তখন তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি মদিনা থেকে একটি পত্র নিয়ে হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলেন। সে পত্রটি তিনি তার হাতে তুলে দিলে খালিদ রাদিয়াল্লাহু আনহু সেটি নিয়ে তার পাগড়ির মধ্যে রেখে দিলেন। সে সময় যুদ্ধ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পত্রটি খুলে তখনই পাঠ করা সম্ভব ছিল না। ওদিকে খ্রিস্টান বাহিনী যুদ্ধের দামামা বাজিয়ে চলেছিল। সে আওয়াজ এতই জোরালো ছিল যে আর কোনো কিছুই কানে আসছিল না। কিন্তু মুসলমানরা এ সময় কিছুই বাজাচ্ছিলেন না। এই সময়ে তারা পবিত্র কুরআনের সূরা আনফালের জিহাদ বিষয়ক আয়াত উচ্চস্বরে পাঠ করছিলেন, যা থেকে মুসলিম যোদ্ধারা সরাসরি অনুপ্রেরণা গ্রহণ করছিলেন। এ মহাবাণী মুসলমানদের শরীরে বিদ্যুৎ প্রবাহের মতো ছড়িয়ে দিল। মৃত্যু ভয় অন্তর হতে বিদূরিত হয়ে গেল এবং সাথে সাথে শত্রু বাহিনীতে হামলা চালিয়ে তাদের জাহান্নামে পাঠিয়ে দিতে লাগলেন। প্রবল পরাক্রমে যুদ্ধ চলতে চলতে হঠাৎ আল্লাহু আকবার ধ্বনিতে ময়দান মুখরিত হয়ে উঠল এবং হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে বাম দিকের অংশে নেতৃত্বে রেখেছিলেন, সেই কায়েস বিন হবিরাহ রাদিয়াল্লাহু আনহু একটি দল নিয়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে এসে বিদ্যুৎ বেগে শত্রু সৈন্যের উপরে আক্রমণ চালালেন। খ্রিস্টান সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ল এবং সাথে সাথে সঈদ বিন জায়েদ, যিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন, তিনিও একটি অশ্বারোহী দল নিয়ে প্রবল বেগে আক্রমণ চালানোর সাথে সাথেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রবল বেগে খ্রিস্টান সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের বুর্জ ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং খ্রিস্টান বাহিনীর সর্বত্রই ত্রাহি ত্রাহি রব উঠল এবং তারা পলায়নপর হওয়ার সাথে সাথেই পদাতিক সৈন্য তাদের পিছু ধাওয়া করে ছুটতে ছুটতে ইয়ারমুক নদীতে নিয়ে ফেলল এবং খ্রিস্টান বাহিনী প্রাণ ভয় তাতে লাফ দেওয়ার সাথে সাথে নদীতে পড়ে টুপটুপ করে ডুব দিয়ে প্রাণ হারাতে লাগল এবং বেঁচে যাওয়া সৈন্যদের তরবারির আঘাতে আঘাতে জমালয়ে পাঠিয়ে দেওয়া হলো। অগণিত মানুষ হতাহত হল এবং এ যুদ্ধে খ্রিস্টানদের 1 লক্ষ সৈন্য নিহত হল এবং মুসলমানদের মাত্র 3000 সৈন্য শাহাদাতের অমৃত সুধা পান করে আল্লাহর সন্নিধানে চলে গেলেন। এ যুদ্ধ শেষ হওয়ার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সেই পত্রের কথা স্মরণ এলো।
যেটি তার নামে মদিনা থেকে এসেছিল। পাগড়ি খুলে পত্র পাঠ মাত্রই জানতে পারলেন যে ইসলাম জগতের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওফাত লাভ করেছেন এবং হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা রূপে তার স্থলাভিষিক্ত হয়েছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 13 বর্ষে জামিউল আখির মাসের 7 তারিখে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তিনি বুঝতে পারলেন তার শেষ বিদায়ের দিন ঘনিয়ে আসছে। তিনি সাহাবেদের সকলকে ডেকে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা নির্বাচন করার সম্বন্ধে তাদের মতামত জিজ্ঞেস করলেন। দু একজন সাহাবীর আপত্তি ছাড়া প্রায় সকল সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মত সমর্থন করলেন। অতঃপর তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত সম্বন্ধে একটা স্বীকারপত্র লিখে নিলেন। ইসলামের ইতিহাসে খেলাফত সম্বন্ধে এইরূপ স্বীকারপত্র স্বাক্ষর এটাই সর্বপ্রথম। অসুখ যখন অত্যন্ত গুরুতর হয়ে পড়ল তখন তিনি মসজিদে যেতে অক্ষম হয়ে পড়ায় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ওপরে ইমামতি করার ভার অর্পণ করলেন। তিনি জীবনের শেষ কয়েকটা দিন মসজিদে নববীর নিকটে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দিষ্ট স্থান ছিল সে স্থানেই অতিবাহিত করলেন। তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ন্যায় ও সত্য সম্বন্ধে কতিপয় প্রয়োজনীয় ওসিয়ত করার পর তার নিজের সাংসারিক ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কতিপয় ওসিয়ত করলেন। তিনি বললেন, যে জমির উৎপন্ন শস্য আমি খেলাফতের ভাতাস্বরূপ গ্রহণ করতাম তা বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ বাইতুল মালের তহবিলে জমা দিবেন। আমার পরিধানে এখন যে কাপড়খানা রয়েছে তা ধৌত করে তার সাথে আরও 2 খণ্ড পুরাতন কাপড় যোগ করে আমার কাফন দেওয়ার ব্যবস্থা করবেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা হলেও তিনি নিতান্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি বাইতুল মালের তহবিল হতে সর্বমোট 6000 দিরহাম গ্রহণ করেছিলেন। মৃত্যুশয্যায় শায়িত থাকাকালেই তিনি ব্যক্তিগত জমিজমা বিক্রয় করে বাইতুল মালের তহবিলের টাকা পরিশোধ করে দিয়েছেন। তিনি খলিফা থাকাকালে যে বাইতুল মালের তহবিল হতে কিছু বৃত্তি গ্রহণ করতেন তার পরিবর্তে মৃত্যুর পূর্বে তার বাগানটি ইসলামের খেদমতে দান করে গেলেন। তার ওসিয়ত অনুযায়ী মৃত্যুর পর তার দাসীটিকে মুক্তি দিয়ে উটটিকে নতুন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে সমর্পণ করা হল। 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট সোমবার রাতে মুসলিম জাহানের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহলোক ত্যাগ করে পরলোক যাত্রা করেন। সেই রাতেই তাকে সমাহিত করা হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়েন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা এই মহান খলিফার উসিলায় আমাদের হেদায়েত দান করুক। আমিন।